হ্যালো। আগের দিন আমি ব্লগের মধ্যে দেখিয়েছিলাম যে আমার জন্মদিনটা এই বাড়িতে কিভাবে পালন হয়েছে। আজকে আমি দেখাবো যেটা যে আমার জন্মদিনটা আমার বাড়িতে কিভাবে পালন হয়েছে। আমার মা, যিনি প্রত্যেক বছর প্রচুর পরিশ্রম করে, শুধু মা না আমার বাবা, মাংস রান্না আমার বাবাই করেন, পায়েস রান্না আমার মা করেন। তো মা মিষ্টি জাতীয় রান্না করতে ভালোবাসেন, বাবা ঝাল জাতীয়। তো এই রকমভাবে প্রত্যেক বছর আমার জন্মদিনটা, আমার আর বোনির জন্মদিনটা বাবা মা প্রচুর পরিশ্রম করে, প্রচুর রান্নাবান্না করে সুন্দরভাবে পালন করেন। তো এই বছরও তার অন্যথা হয়নি এবং মা এখানে এসে একদম বলে গিয়েছিল যে ওখানে যেতে হবে জন্মদিন পালনের জন্য এবং ওখানেই জন্মদিনটা পালন হবে। তো বেসিক্যালি এইবারে যে জন্মদিনটা ওখানে পালন হয়েছে, এখানে মা পায়েস করেছিলেন সকালবেলা। সেই পায়েসটা খেয়ে আমরা টিফিন খেয়ে ওখানে চলে যাই। ওখানে গিয়ে বাদ বাকি রান্না বান্না যা কিছু হয়েছে সেখানে আমি, দেবজিৎ আর কুট্টু, আমার বোন, এখানকার বোন, তো সবাই মিলে সেখানে যাই এবং সেখানে গিয়ে উপস্থিত হওয়ার পরে যা কিছু হওয়ার হয় সেগুলো আমি দেখাচ্ছি। খেতে বসার আগে ঠিক আমার মামা, বড় মামা আর বড় মামি চলে আসেন হঠাৎ করেই। তো সেই জায়গা থেকে আমার এত আনন্দ হয় যে মানে এরকম একটা দিনে মামা মামির আশীর্বাদও আমি পাই। ওকে, সো এখন দেখে নেওয়া যাক যে ওই দিন কী হয়েছিল এবং তারপর আমাদের গিফটস কী কী পেয়েছি আমি দেখে নেওয়া যাক। এই যে আমাদের পুত্র, যার আগে খিদে পেয়ে গেছিল বলে আমার আগেই খেতে শুরু করে দিয়েছিল, আর আমি ফোঁটার জন্য অপেক্ষা করছিলাম। মা বাবা আগে শাক বাজিয়ে ফোঁটা দেবে, তারপরে খাবো। ওদিকে মামা মামি যেহেতু অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন, ওখানে খেয়ে চলে এসেছিলেন, সেই জন্য তারা ওপরে বসেছিলেন। এরপরে শুরু হলো আমাকে ফোঁটা দেওয়ার পালা। ব্যাস, প্রতিবারের মতো মা বাবার ফোঁটা পেয়ে গেছি। এবার খাওয়া দাওয়া করার পালা। ওদিকে সকলেই খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ওদিকে কুট্টু বেচারা অর্ধেক ভাত শেষ করে নিয়ে আর অর্ধেক ভাত শেষ করার জন্য অপেক্ষা করছিল। আর মা বাবাকে বারংবার মামা মামি এবং হচ্ছে যে আমার এই মা বলছিলেন বারবার যে খাওয়া দাওয়া করতে বসে যেতে, একসাথে সবাই মিলে খাবে বলে। তো আমি এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। চলো, লেটস গো। সো 25 তারিখ দিনটা এভাবেই পালন হয়, এত সুন্দরভাবে পালন হয়, রাত্রিবেলা থেকে সকালবেলা পর্যন্ত ভীষণ ভীষণ আনন্দের সাথে পালন হয়। তো আমার বাড়ির প্রত্যেকটা মানুষের প্রতি আমার যথাযথ সম্মান তো দিয়েইছি, কিন্তু তোমাদের সকলের কাছেও আমি আমার যথাযথ সম্মান পাঠিয়ে দিলাম। শ্রদ্ধা, সম্মান সব কিছু সকলে ভাগ করে নিয়েও বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা, আর সমবয়সীরাও ভালোবাসা। ওকে, চলো এখন আমাদের গিফটস কী কী পেয়েছি আমি দেখে নেওয়া যাক। আমার ফার্স্ট গিফট এইটা, যেটা আমি পরেছিলাম, সকলে দেখেও নিয়েছে গিফট, এই জামাটা। তো এটা হচ্ছে বাজার কলকাতা থেকে কেনা হয়েছিল, আমি একটা জেঠিমার বাড়িতে গিয়ে কিনেছিলাম। এটা আমি নিজেকে নিজে দিয়েছি, কেননা প্রত্যেকেরই উচিত নিজের পছন্দের জিনিসটা নিজেকে গিফট করা, সেটা যখন খুশি, যখন টাকা থাকবে নিজের কাছে তখন। আমার কাছে কিছুদিন আগে টাকা ছিল, তো আমি কিনে নিয়েছিলাম নিজের জন্য এটা। নেক্সট, এটাও বাজার কলকাতা থেকে কেনা। এটা দেবজিৎ আমাকে উপহার দিয়েছে, সুন্দর ইয়ালো। এই ইয়ালোটা এখন আসছে না, ফোনে খুব সাদা সাদা লাগছে, বাট এটা একটা সুন্দর ইয়ালো কালার। হ্যাঁ, তো এই জামাটা আমি এখন দেখাবো না, কারণ এই জামাটা ভীষণ ভীষণ পছন্দের আমার জামা। আমি এটা পরবর্তীকালে পরে তারপরে দেখাবো। নেক্সট গিফট এইটা আমার মা আমাকে দিয়েছে, এত সুন্দর একটা কুর্তি, যেটা পছন্দ করেছে বোনই। আর এই যে ওড়না, ওড়নাটাও ভীষণ সুন্দর, কিউট সুতির একদম ওড়না, যেটা আমার খুব পছন্দের। সব থেকে পছন্দের কুর্তি বলা যেতে পারে আমার এটা। ভীষণ ভীষণ কালারটা ভীষণ সুন্দর, তার সঙ্গে এই যে টেক্সচারটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, তো থ্যাংক ইউ। আর নেক্সট গিফট হচ্ছে এইটা, সুন্দর বেশ নরম একটা কুর্তি, যেটা আমাকে ছোটো কাকিমা দিয়েছেন। আর কালারটা কত সুন্দর মিষ্টি, তার সঙ্গে টেক্সচারটা তো বলার কথা নেই। তো অনেকগুলো কুর্তি এনেছিলেন ছোটো কাকিমা, আমি তার মধ্যে থেকে একটা পছন্দ করে নিয়েছি। সুন্দর হয়েছে না? নেক্সট হচ্ছে এটা একটা চুড়িদার, এর সঙ্গে এই যে চুড়িদার, ভীষণ সুন্দর একটা চুড়িদার সেট, এটা দিয়েছেন শেঠ জেঠিমা একটা মজার জিনিস করেছেন, সেটা হচ্ছে যে একই সাথে দেবজিতের জন্মদিন আছে জুলাই মাসে, তাকেও একটা গিফট দিয়ে চলে গেছেন, কারণ তিনি বারবার ধরে যেতে পারবেন না দোকানে, যার জন্য দুটো গিফটস একসঙ্গে পেয়ে গেছি আমরা। এরপরে আসছে আর একটা গিফট, এই সুন্দর নাইটিটা দিয়েছেন আমার এখানকার বাবা মা দুজনে। এই নাইটিটা আমাকে দিয়েছেন, খুবই সুন্দর দেখতে, ডেইলি ইউজের জন্য ভীষণ 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 সুইটেবল এই নাইটিটা দিয়েছেন। আর কালারটা তো দুর্দান্ত, মানে মারুন মানেই সুন্দর, তাই না?
সব গিফটস দেখিয়ে দিয়েছি, কিন্তু আর একটা গিফট বাকি আছে। আমি বলেছিলাম আমার বড় মামা মামি এসে গেছিলেন, তো তারা একটা অনুষ্ঠান বাড়িতে এসেছিলেন মূলত, তারপরে আমাদের বাড়িতে দেখা করতে এসেছিলেন। তো বড় মামা মামির কাছ থেকে আমি 200 টাকা উপহার পেয়েছিলাম মিষ্টি কিনে খাওয়ার জন্য। আমি মিষ্টি কিনিনি, আমি রেখে দিয়েছি যত্ন করে। আর একটা গিফটস আমি পেয়েছি, সেটা সেটা এই লেমন ইয়েলো জামাটার সঙ্গে। লেমন ইয়েলো জামাটা কে দিয়েছিল মনে আছে? তো বলে দিয়েছি কিন্তু একটু আগে। সো এটার সঙ্গে আর একটা গিফটস আমি পেয়েছি, সেটা হচ্ছে এইটা, এই যে ডেলি ইউজের জন্য এই জিনিসটা, এটা আমি উপহার পেয়েছি। সো এটা পরে গিয়ে কেনা হয়েছে, যাই হোক, বাট জন্মদিন তো সারা মাস জুড়ে, সো এটাও আমার গিফটস। সো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গিফটস দেওয়ার জন্য। সো প্রত্যেকটা গিফটস আমি দেখিয়ে দিয়েছি। এইবারে টাটা বলার সময় চলে এসেছে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমি যেটা প্রত্যেকবার বলি, এবং সুন্দর রেখো নিজেকে, ওকে? এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর লাইক শেয়ারের কথা আমি বলবো না, যার ভালো লাগবে সে সেটা করবে, বাট সাবস্ক্রিপশনটা করে দিলে আমি হ্যাপি হয়ে যাবো। এটাই আমার জন্মদিনের গিফটস হয়ে যাবে তোমাদের কাছ থেকে। সো প্রত্যেকে আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা যথাযথ স্থানে আমি পাঠিয়ে দিলাম। আর প্রত্যেকে নিয়ে নেবেন এবং আমাকে আশীর্বাদ করবেন যেন জীবনে আর কিছু হতে পারি না পারি, একজন ভালো মানুষ হতে পারি। ওকে, টাটা।